আপনি সনাতন ধর্মের দিকে যান, তার মধ্যে এগুলো পাবেন। ঠিক আছে, কারণ সনাতন ধর্ম তো মনেই করে আপনি প্রকৃতিকে অবিচ্ছিন্ন নন, বিচ্ছিন্ন কিছু নন। ও তো রীতিমধ্যে প্রকৃতি পুজোই করে থাকে, প্রকৃতির মধ্যে শক্তি নিহিত। সে শাক্ত বলুন কি বৈষ্ণব বলুন। আর যদি চৈতন্যের কাছে ফিরে যান, তিনি তো আরও সুন্দর কথা বলেন, কিন্তু প্রেমের ভিত্তিতে সমাজ গঠন করা যায়। রাষ্ট্রের দরকারটা কি? কোনো দরকার তো নেই। যদি তিলার্ধ নাই ব্রজ ছাড়া কে তবে মথুরায় রাজা হলে, এটা ফকির লালনের বিখ্যাত গান। এটা কিন্তু রাষ্ট্রতত্ত্বের গান। যেহেতু আপনারা শিক্ষিতরা এসব গানগুলো শুনেন না, সমস্যা হচ্ছে ওই জায়গাতে। এখানে প্রস্তাবনা হচ্ছে এই যে যদি প্রেমের দ্বারাই, রাধা কৃষ্ণের প্রেমের দ্বারাই সারা দুনিয়া থাকে, তাহলে রাষ্ট্র এলো কোথা থেকে? মানুষের সঙ্গে মানুষের তো প্রেমের ভিত্তিতে একটা সমাজ তো হতেই পারে, রাষ্ট্রের তো কোনো দরকার নেই। তাহলে তো এই রাষ্ট্রতত্ত্ব যেটা আমরা এখন আমরা গ্রহণ করেছি নির্বিচারে, এটা তো খ্রিস্টীয় তত্ত্ব। তাহলে ধর্মভিত্তিক রাষ্ট্র কথাটা কোনো অর্থহীন, এটা কোনো অর্থ দাঁড়ায় না। আপনি বোধহয় সহমত এটা বোঝাচ্ছেন যে কেউ যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে, তাতে কী হবে? এটাই তো, আমি কি ঠিক বলছি? যদি হয়ে থাকে এটা ইসলাম বিরোধী চিন্তা। শনিখানার সামনে ইসলামী শনিখানা হয় না। যেটা খ্রিস্টীয় রাষ্ট্র তার সামনে ইসলামী বলে কি হবে? হবে ওটা? আপনি কি বলেন কি ইসলামকে মানবে যে রাষ্ট্র সভরেন? হতে বলে আল্লাহ সভরেন, রাষ্ট্র কী করে সভরেন হয়? ইসলাম কি মানবে যে অটোনমি, ইন্ডিভিজুয়াল যে মানুষ, ব্যক্তি, যেটা পাশ্চাত্যে গড়ে উঠেছে এনলাইটমেন্টের মধ্য দিয়ে, ব্যক্তি সভরেন, ব্যক্তি ঠিক সিদ্ধান্ত নিতে পারে কি? যদি আপনি ইসলামকে না মানেন, আপনি ডেফিনেটলি এখনকার যত ক্রিটিক করবেন ডেমোক্রেসি, সব জায়গাতেই প্রশ্নটা আসবে। অটোনমাস ব্যক্তির প্রিসাপোজিশন তো আধুনিক বুর্জোয়া চিন্তার মধ্যে থেকে এসছে। মানুষ মাত্রই তো ব্যক্তি না, আপনি তো সমাজের অধীন। ঠিক আছে, আপনি যখন ব্যক্তি হচ্ছেন তখন সমাজের বিরুদ্ধে আপনি দাঁড়াচ্ছেন, এবং আপনি ভাবছেন যে আপনার স্বার্থর ক্ষেত্রে হয় সমাজ প্রতিবন্ধক অথবা সমাজ উপায়। কিন্তু আপনার ব্যক্তির স্বাধীনতা একমাত্র সমাজের মধ্যেই তো সম্ভব, বাইরে তো সম্ভব না। তো ব্যক্তি পেলেন কোথায়? ব্যক্তির বলতে কিছু নাই। কোথায় রবিনসন ক্রুসো? আপনি তো সমাজেই থাকেন, তো ব্যক্তির কথা কেন বলেন? তাহলে এগুলো হচ্ছে যে গোড়ার পর্যালোচনা। এই প্রশ্নগুলোকে আমাদের তুলতে হবে, বারবার আলোচনা করতে হবে। সহমত এত ছোট আলোচনা হবে না, আমাদেরকে এলা আলোচনা করতে হতে হোল এনলাইটমেন্ট ফিলোসফি আমাদের পড়ে আসতে হবে। তার পাশাপাশি প্রাচ্য দর্শনের সঙ্গে আমাদের পরিচয় থাকতে হবে। এর মধ্য দিয়েই আমরা নতুন সার্বজনীন যদি কিছু আমরা প্রস্তাব করতে পারি, আমি বিশ্বাস করি বাংলাদেশ থেকে এটা আসবে। এটা আমার বিশ্বাস। যদি আমরা চিন্তা করতে পারি, তাহলে তরুণরাও পারবে।